হ্যালো এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরীজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সঙ্গে চিলি চিকেনের রেসিপি শেয়ার করব। তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। ফার্স্টে আমি চিকেনটাকে এখানে ভালো করে ধুয়ে আমি একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ভিনেগার দিয়ে মেখে রেখে দিতে পারেন। আর এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও কেটে নিয়েছিলাম। এবারে আমি চিকেনটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, আর এবারে দিয়ে দিচ্ছি নুন, আর গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, আর এবারে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো, আর দিয়ে দেবো এবারে কর্নফ্লাওয়ার। তো এই সব কিছু দিয়ে এবারে চিকেনটাকে খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। তো এখানে আমার চিকেনটা দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেবো, তারপরে পকোড়াগুলো ভাজবো। তো এখানে আমি বেশ কিছুক্ষণ চিকেনটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এবারে এক এক করে পকোড়াটাকে ভেজে নেব। তো এখানে এই যে পকোড়াগুলোকে সব দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে চিকেনটা কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে। তো এখানে দেখুন আমার চিকেন পকোড়াগুলো সব ফ্রাই করা হয়ে গেছে খুব ভালো করে। তো এগুলোকে দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। এবার আমি সসটাকে রেডি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি ফার্স্টে আগে টমেটো সস, আর এবারে দিয়ে দেবো হচ্ছে রেড চিলি সস আর গ্রিন চিলি সস। এখানে এই যে গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস। আর সয়া সসটা কিন্তু আমরা একদম সামান্য ব্যবহার করব, নাহলে চিলি চিকেনের কালারটা কালো হয়ে যাবে। সয়া সসটা একদম সামান্য। এবারে জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এবারে ওই তেলেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব হালকা করে লো ফ্লেমে ভেজে নেব, খুব হালকা করে একটু ভেজে নেব। তো এখানে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েই আমি ওই তেলে একটু আদা আর রসুন, গ্রেট করা আদা আর রসুন দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। এগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তারপরেতে সসটা অ্যাড করে দেবো। এখানে দেখুন আমার সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এতে যে সসটাকে অ্যাড করে দিচ্ছি। সসটা খুব এবারে দিয়ে দিচ্ছি একটু নুন, আর সসটা খুব ভালো করে ফুটে এলে এতে আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাও অ্যাড করে দেবো। এবার দেখুন সসটা খুব ভালো করে ফুটে গেছে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু অ্যাড করে দিলাম। এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে চিকেন পকোড়াগুলো এতে অ্যাড করে দেবো। এখানে এই যে খুব ভালো করে ওটা ফুটে গেছে। এখানে এই যে চিকেন পকোড়াটাও অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখন একটু সামান্য চিনি। তো কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেবো। আর এখানে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, গোলা জল দিয়ে দিচ্ছি, এতে করে গ্রেভিটা খুব সুন্দর হয়ে যাবে। তো এখানে দেখুন আমার চিলি চিকেন পুরো রেডি। তো এবারে এটাকে নামিয়ে নেব। তো এখানে দেখুন চিলি চিকেন পুরো রেডি, আর দেখতে কালারটাও দেখুন খুব সুন্দর এসছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো এবারে আপনারা চিলি চিকেনটাকে লুচি, পরোটা বা ফ্রাইড রাইস যা খুশি দিয়ে খেতে ভালো পারেন। আমার কিন্তু ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেন খেতে খুব ভালো লাগে। আপনারা কে কে চিলি চিকেন কী দিয়ে খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো চলুন আজকের মতো টাটা।